স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। কঠোর নিরাপত্তার মধ্যে রাজ্যে 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়া, রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা এই 4 আসনে সকাল 11টা পর্যন্ত 24.25% ভোট পড়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কলকাতার মানিকতলাতে ভোট পর্ব এখনো পর্যন্ত ঘটনাবিহীন। ভোটের হাল হকিকত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলেছে। কোথা থেকে হিংসা বা অশান্তির কোনো খবর মেলেনি। তবে শাসক দলের বিরুদ্ধে চাপা সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। 31 নম্বর ওয়ার্ডে বহিরাগতদের দিয়ে তাণ্ডব চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে সিপিআইএম এবং বিজেপি। মানিকতলা উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী রাজীব মজুমদার অভিযোগ করেন, 31 নম্বর ওয়ার্ডে স্থানীয় ভোটারদের তুলনায় বহিরাগতদের সংখ্যা বেশি। পুলিশ এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিজেপির অভিযোগ, 16 এবং 31 নম্বর ওয়ার্ডে বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে ভোট করাচ্ছে তৃণমূল। যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিরোধীরা সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই এই সব অভিযোগ করছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে সকালের দিকে কয়েকটি বুথে ভিভিপ্যাটে সমস্যা দেখা দেয়, পরে সেগুলি পাল্টে দেওয়া হয়েছে। সেখানকার বিজেপি প্রার্থী দলীয় এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া এবং বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পাল্টা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হিজুলিতে পরিচয়পত্র দেখার নাম করে ভোটারদের হয়রানি করছেন। পূর্ণনগরে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি প্রার্থী বুথ জ্যামের অভিযোগ তুলেছেন। উঠেছে একাধিক ভোট দেওয়া, নির্দল প্রার্থীর এজেন্টকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে চলেছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। রায়গঞ্জের মিলনপাড়ায় 6 নম্বর বুথের সামনে বুথ জ্যামের অভিযোগ পেয়ে দ্রুত জড়ো হওয়া মানুষজনকে সরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিজেপি প্রার্থী অভিযোগ করে বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করে এবং ভোটারদের ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সবচেয়ে বেশি 20টি অভিযোগ জমা পড়েছে রানাঘাট দক্ষিণ আসনে, বাগদায় 3টি, মানিকতলায় 2টি এবং রায়গঞ্জ আসনে 1টি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে বলে খবর। কমিশন আজ উপনির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ব্যর্থ বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপি নেতা অর্জুন সিং, তাপস রায় ও উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছেন। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মানিকতলা 251 নম্বর বুথে ছাপ্পা ভোট চলেছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী সব দেখেও নীরব। সিবিআই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলা রুজুর বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়ে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজ বলেন, রাজ্য সরকারের আবেদন যুক্তিগ্রাহ্য। আবেদনে বাস্তব তথ্য গোপন করা হয়েছে বলে কেন্দ্রের সওয়ালও খারিজ করেছেন বেঞ্চ। আড়িয়াদহে নিপীড়নের একাধিক অভিযোগের তদন্তে পুলিশ এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের সন্ধানেও তল্লাশি চলছে বলে ব্যারাকপুর কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া আর সাংবাদিক। আড়িয়াদহে একটা বাড়িতে কিছু চুরি হয়, মোবাইল ফোন অন্য কিছু জিনিসটা যায়। এলাকাবাসী একজন দুজনকে সন্দেহ করা, তার মধ্যে এক ইয়াং মেল পার্সন আর এক ইয়াং ওয়ান ফিমেল পার্সন, এদেরকে সন্দেহ ধরে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। চোর অভিযোগে থানা লকআপে পুলিশের মারে অসুস্থ হয়ে যুবক আবু সিদ্দিক হালদারের মৃত্যুর ঘটনায় আজও থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবার ও প্রতিবেশীরা। বিক্ষোভে সামিল হয়েছেন আইএসএফ জেলা নেতৃত্ব। গতরাতে কলকাতার এনআরএস হাসপাতালে ময়নাতদন্তের পর দেহটি ঘাটবকুলতলা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এদের মৃত যুবকের বাড়িতে যান। 10 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশের পর আজ থেকে রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্স বাজার পরিদর্শন শুরু করেছে। সকাল 9টা নাগাদ কাঁকুরগাছির ভিআইপি মার্কেটে হানা দেন টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। সঙ্গে ছিল ফুলবাগান থানার পুলিশ। তারা খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আজ সকালে বোলপুরে অভিযান চালিয়েছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চলতি বছরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সফল প্রার্থীদের নিয়ে আজ থেকে অনলাইন কাউন্সেলিং শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।